আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আপনারা যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা তো জানেন আমি ইন্ডিয়ায় গিয়েছি। তো ইন্ডিয়ায় এসে প্রথম সন্ধ্যায় আমরা প্লেনের যে খাবার দিয়েছিল সেটাই খেয়ে নিচ্ছি। তো এটা শুকনা খাবার দিয়েছিল, ভালোই হয়েছে। আজকের ব্লগে থাকছে কোথা থেকে কি শপিং করেছি বা করছি, তারপরে আমার ডাক্তারের চেক আপ করা, ডাক্তারের কাছে যাওয়া এবং শেষ দিন কিভাবে এসেছি বাংলাদেশে আসা পর্যন্তই আজকের ব্লগটি। 5 দিনের একটি সফর এই একটা ভিডিওতেই রেখেছি। তো এটা হচ্ছে আমরা বুধবারে এসেছি রাতে, বৃহস্পতিবারটা আর কোথাও বের হইনি। তো এখন আসরের নামাজ পড়ে একটু বেরিয়েছি, কারণ হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস চলতেছে দিল্লিতে। বের হলে মনে হচ্ছে যে মাথা ফেটে যাবে এরকম অবস্থা। তো আসরের নামাজের পরে একটু মনে হচ্ছে ছায়া ছায়া হয়েছে, এজন্য বেরিয়েছি। তো বেরিয়ে আমরা একটু এই দোকানে ভালোই লেগেছে, এই ঘড়িগুলি কিনতেছি। এটার একটা ছোটো সাইজ আছে আর একটা বড় সাইজ, তো চেক করে নিচ্ছি ব্যাটারি দিয়ে আর কি। আর হচ্ছে আজকে কোথায় কি কিনেছি ব্লগের শেষে আমি বলে দিব, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই ঘড়িগুলির দুইটা সাইজ, ছোট বড় আর দুইটা ডিজাইন মিলিয়ে অনেকগুলো নিয়ে নিয়েছি। আপনাদের যাদের ভালো লাগবে অর্ডার করতে পারেন। আর ঘড়ির কোয়ালিটি অনেক বেশি ভালো। ইন্ডিয়ান ঘড়িগুলো আসলেই আমি একটা ইউজ করছি, তো আমার কাছে ভালো লাগছে, দুই দিকে চলে। আর এটা হচ্ছে রাতে একটু খিচুড়ি রান্না করছি সব কিছু দিয়ে আর কি, টুকটাক আমি যা যা এনেছি। তো আসলে এক বোন মানে পরামর্শ দিয়েছেন যে ইন্ডিয়ায় তো সব আছে টুকটাক, আপনি দেশ থেকে কেন নিয়ে যাচ্ছেন। তো সবই আছে, কিন্তু এই যে দোকানে যাওয়া, যখন সব কিছু বাইরে থেকে আসার পরে টায়ার্ড থাকে, মাথায় থাকে না বাইরে থেকে কিনে আনার কথা অনেক সময় আর কি। আর অল্প অল্প কিনতে গেলে একটু কেমন যেন লাগে। তো আমার সঙ্গে আমার সম্বল কম্বল থাকলে আমার কাছে মনে হয় আর কি আর দৌড়াতে হয় না বা চিন্তা থাকে না। তো রাতে তো ওই খাবারগুলি খেয়ে নিয়েছি, এরপরে এখন ডাক্তারের কাছে যাচ্ছি। এটা হচ্ছে শুক্রবার, তো এই দেশে তো রবিবার বন্ধ সাপ্তাহিক। শুক্রবারে এখন আমরা অ্যাপোলো হসপিটাল যাচ্ছি আমার চেক আপ করানোর জন্যই। বিশেষ করে আমার হাজব্যান্ডকে বলছি ওনার একটু ফুল বডি চেক আপের জন্য, উনি করবে না, উনি বললো যে আমি সুস্থ আছি, আমাকে নিয়ে এত টেনশনের দরকার নাই, তুমি করো, তোমারটা দরকার জরুরি। তো এই জন্য এখানে চেক আপে আজকে দিয়ে রিপোর্ট আজকে দিবে না, আবার এই সময়টা চলতেছে বোর্ড, তো এই জন্য সোমবারে রিপোর্ট দিবে। তো সব মিলিয়ে আসলে আর ফাঁকে 2-3 দিন আমরা অবসর ছিলাম। তো অবসরের সময় একটু আবারও শপিংয়ে বেরিয়েছি। শপিং বলতে এই তো দেখাশোনা আর কি, যেটা ভালো লাগবে, মনে হবে যে আপনাদের পছন্দ হবে, তো সেই জিনিসগুলি নেওয়া আর কি। মন তো চাচ্ছে সবই নিয়ে যায়, কিন্তু সিরামিকের জিনিস অনেক ওয়েট, অনেক ওজন। তো আমাদের যতটুকু টিকেটে ওজন আছে সেটার উপরে ভিত্তি করেই যতটুকু নেওয়া দরকার বা নিতে পারবো ততটুকুই কেনার চেষ্টা করছি। তো আমি যেখান থেকে কিনতেছি আমার সাধ্য অনুযায়ী সেটা চেষ্টা করছি আর কি। তো দেশে যাওয়ার পরে যে জিনিসগুলি কিনে নিয়ে যাচ্ছি, তো ঈদের আগে হয়তো আপনাদেরকে দেখানো হবে না, কারণ ঈদের আগে আর সম্ভব হচ্ছে না। ঈদের পরেই ইনশাল্লাহ দেখাবো এবং ডেলিভারি দিতেও সুবিধা হবে, কারণ ঈদের আগে ডেলিভারি আর দেওয়ার সম্ভব মনে হয় হবে না আর কি। এই গ্লাসগুলি নিয়েছি, এগুলি ভ্রমণের জন্য এই কুকিং পটটা যে কত উপকারী, যারা বেশি বেশি ট্রাভেলিং করেন, ভ্রমণ করেন, তাদের জন্য। এই যে চা বানিয়ে খাচ্ছি, বাইরে হয়তো যেতে হতো, বাইরে বসে তারপরে খাওয়াটাও একটু যারা পর্দা করে তাদের জন্য মুশকিল হয়ে যায়। তো এই যে চাটা আমি বানিয়ে, বাকিটা এখনও আছে, আমাদের দুজনের জন্য চা বানিয়ে নিয়েছি, খুবই টেস্ট হয়েছে চাটাও। আর এই যে মশলা টশলা এগুলি এনে রেখেছি। তো এইভাবে আসলে কুকিং পটটা থাকলে সব কিছু রান্না, আমরা রাতে খিচুড়ি রান্না করেছি, এখন একটু আগে ডিম সিদ্ধ করে ডিম খেয়েছি, রাতের খিচুড়ি ছিল ওটা দিয়ে। তো আলু সিদ্ধ করা, তারপরে ডিম সিদ্ধ করা, মাছ মুরগি তাও রান্না করা যায়। তো এখানে তো আর ওগুলি এত বেশি সম্ভব না, যেটা যেটা সহজ রান্না করা যায় সেটাই করেছি আর কি। তো এই কুকিং পটটা যাদের আছে তারাই বুঝছেন এটা কত উপকারী। অনেক দিন ইউজ করছি, এখনো কোনো কিছুই হচ্ছে না। আমরা মেট্রোর টিকিট কেটে নিয়েছি 60 টাকা করে গুরগাঁও যাওয়ার জন্য। তো মেট্রো করে যাব 55-56 লাস্ট স্টেশন, ওখানে যাব আর কি। তো এর জন্য আমাদের খরচ বাঁচার সুবিধার্থে আমরা মেট্রো স্টেশনে আসছি। 50 রুপি
একটা অটোতে, তারপরে এখান থেকে আবার 60 টাকা করে দুজনের 120 টাকা দিয়ে নিয়েছি। আমরা এখন মেট্রোতে উঠে বসেছি। হ্যাঁ, এটা দেখে টেকে আর কি। তো একটু কয়েকজনকে জিজ্ঞেস করেছি এটাই কিনা, কারণ অনেক মেট্রো যাচ্ছে অনেক দিকেই, এর জন্য। আমরা মেট্রো থেকে নেমে এখন এই যে মেট্রো স্টেশন, এখান থেকে নেমে এখন একটা ওই যে সিএনজি নিব বা টমটম নিব, ওগুলোতে করে 58 সেক্টরে যাব। মিললেন এটা হচ্ছে ইন্ডিয়ার হরিয়ানা রাজ্যের অন্তর্গত গুরগাঁও এলাকা, যেখানে গুরগাঁও এলাকার 58 সেক্টর, যেখানে বাঞ্জারা মার্কেট বলে এটাকে। বাঞ্জারা মার্কেট, বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিসপত্র এখানে পাওয়া যায়, যার ফলে ইন্ডিয়ার বিভিন্ন প্রান্ত থেকে যারা লাক্সারিয়াস জীবনযাপন করে ওই সমস্ত ফ্যামিলির লোকেরা বন্ধের দিন এসে এখানে এগুলো কেনাকাটা করে। যদিও এই দোকানগুলো, ঘরগুলো টেম্পোরারি টাইপের বানানো, কিন্তু ভেতরে মাল সামানগুলো শৌখিন মানুষদের জন্য আসলে খুব সুন্দর। কাঠের আইটেম, তারপরে এই যে পাতিল টাতিল সহ নানা ধরনের আইটেম আছে, সাজানোর অসংখ্য আইটেম আছে এখানে। চিকিৎসার কাজে ইন্ডিয়াতে আসার এক ফাঁকে আমরা এগুলো একটু ভিজিট করতে আসলাম। পরীক্ষার রিপোর্ট পেতে 2 দিন সময় লাগবে, এরপরে ডাক্তার দেখানো। সেই কারণে এই 2 দিন কাজে লাগাতে গিয়ে ফাঁকে এই সমস্ত মার্কেটগুলো ভিজিট করা। दीदी ले लो, दीदी आप ले लो, जो भी मन चाहे ले लो दीदी। जब यहाँ आए तो सब छोड़ छाड़ के अंदर रख दिया, सब यहाँ पे वैसे बगल वाला बैठा हुआ बगल में। वो 600 रुपए का, ये 400 ये 400 ये 600 है। दोनों 1000। এই যে এগুলা বেচাকেনি করছিলেন এর আগে, সৌদি আরব থেকে এনে। ये कितने हैं? বাঞ্জারা মার্কেটে এসে আমরা কি খাচ্ছি, কাঁচাপুর দিয়ে সিডাবাজি। আমরা টায়ার্ড হয়েছি 2 ব্যাগ নিয়ে, গরম, অতিরিক্ত গরম, 50 ডিগ্রি মেবি খান।
তো বাঞ্জারা মার্কেটে আসাটা আমাদের একটু মানে টাইমটা রং টাইমে আসা হয়েছে, কারণ আমরা যদি একটু দুপুরের পরে আসতাম তাহলে হয়তো একটু গরম কম থাকতো, মানে রোদ কম থাকতো। তো আমরা 11টার পরে রওনা দিয়েছি, তো একদম দুপুরের সময় একদম মাথার উপরে এত গরম, এত টায়ার্ড হয়ে গেছি, মনে হচ্ছে যে হিট স্ট্রোক হবে আমাদের দুজনেরই। তো একটুখানি দেখলেই আর ইচ্ছে করে না, মানে শক্তি আর কুলাচ্ছে না, এরকম অবস্থা। তো ঘুরে এসে আবারও ছায়াতে বসে যাচ্ছি। তো বেশিক্ষণ আর আমরা ছিলাম না, অল্প কতক্ষণ আশেপাশে একটু দেখে আবার চলে যাচ্ছি, কারণ মানে খুব শরীর খারাপ হয়ে যাচ্ছে এরকম অবস্থা। তো রং ডিসিশন হয়েছে আমাদের দুপুরে না আসে বিকেলে আসাটাই উচিত ছিল। তো আমরা যা তারপরে যতটুকু পেরেছি নিয়েছি। তো ইনশাল্লাহ দেশে গেলে দেখাবো। তো এখান থেকে আসলে আমি আমার জন্যই বিশেষ করে টুকটাক টার্গেট করে যে জিনিসগুলি নিয়ে এসেছি আর কি, টার্গেট নিজের জন্য নিব, সেগুলি নিয়েছি। তো বাঞ্জারা মার্কেটটা হচ্ছে দিল্লি থেকে মানে মেট্রোতে যদি আসে 60 রুপি করে। ওই যে আমি দূরে আমাকে এক দোকানদারি দিদি একটা ছাতা দিয়েছে, তো আমি ওইটা দিয়ে দেখতেছি। তো হচ্ছে দিল্লি থেকে দূরে আছে, তো যদি মেট্রোতে আসে তাহলে 60 রুপি। আর আমরা যাওয়ার সময় গিয়েছি উবারে, তো উবারে 500 কত টাকা, ওই ধরেন 600 টাকার মতো নিয়েছে আর কি। যেহেতু আমাদের মাল সামানা ছিল, আমরা যাওয়ার সময় উবারে গিয়েছি, আমাদের ওইটাই প্ল্যান করে এসেছি, আসার সময় মেট্রোতে আর যাওয়ার সময় উবারে যাবো এরকম আর কি। তো এখন যা নিয়েছি এইটুকু, আর বাকিগুলো মানে সব মিলিয়ে আর কি একসাথ করে তারপরে উবারে চলে যাচ্ছি। তো আপনারা যারা বাঞ্জারা মার্কেটে আসতে চান, মানে দিল্লি যাওয়ার পরে আর কি, তো এইভাবে যেতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। কম রেটে আবার অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, দেখে শুনে নিতে হয়। অনেক সময় একটু ফাটা থাকে, একটু মানে পোড়ার সময় একটু বাঁকা থাকে, এগুলি চেক করে নিলে ভালো। তো আমরা তো রবিবারে গিয়েছিলাম, এই জন্য রবিবারটা আমাদের ডাক্তারের কোনো ছিল না আর কি, সিরিয়াল ছিল না। সোমবারে রিপোর্ট নিয়ে তারপরে ডাক্তারের সিরিয়াল দিয়ে আসছি। তো ডাক্তার দেখাবো, গাইনি ডাক্তার, যে ডাক্তার আমরা দেখাবো বলে মানে ডিসিশন নিয়ে এসেছি, সেই ডাক্তারগুলি দেখাবো এই আর কি। তো এখন হচ্ছে সোমবার সকালে একটু রান্নাবান্না করছি আমরা। আমাদের 12টায় হচ্ছে ডাক্তারের সিরিয়াল, তো আমরা 11টায় বের হলেও হবে, বেশি সময় লাগে না, মানে 1 ঘন্টা বা আধা ঘন্টার ভিতরে যাওয়া যায়, রাস্তা ফাঁকা থাকে। আর তো সকালে একটু এই যে ডিম বেজে নিচ্ছি। গতকালকে একটু ভাত রান্না করেছিলাম, ডিম ডাল ওইভাবে, তো সেটা একটু অল্প একটু ভাত আছে, তো ভাবলাম যে ডিম দিয়ে আমরা দুজনে একটু পান্তা ভাত খেয়ে নিই, গরম অনেক। তো আমরা আসলে হয়তো অনেকেই মনে করবেন যে আসলে টাকা বাঁচানোর জন্য বাইরে খাচ্ছেন না, তো এটা আসলে ঠিক না। টাকা বড় কথা না, বড় কথা হচ্ছে আবার যারা ইন্ডিয়া থেকে দেখেন তারা হয়তো মাইন্ড করবেন, সেটা না, আমাদের একটু রুচিতে বাদে না আর কি। মুসলিম হোটেল খুঁজে তারপরে অনেক দূরে গিয়ে মানে খেতে হয়, তো সেটা একটু অনেক সময় টাফ হয়ে যায়। তো ঘরে যখন পসিবল হয় ঘরেই আমি করি, কারণ আমার একটু খুঁতখুঁতে টাইপের আর কি, যারা আসলে খুঁতখুঁতে তাদের একটু কষ্টই হয়ে যায়। তো আমি আমার হাজব্যান্ড দুইজনে যেহেতু আছি, বাচ্চারা থাকলে আবার এটা করা যায় না, ওরা যেহেতু ছোট মানুষ, ওদেরকে তো খাওয়ানোর জন্য নিতে হয়, বাইরের খাবারই খেয়েছি। তো এখন যেহেতু আমরা দুজন আছি, এটা সম্ভব, তো ওই হিসাবে ঘরেই রান্না করেছি, ঘরে টুকটাক যতটুকু সম্ভব হয়েছে আর কি খেয়েছি, কারণ হারাম হালালের বিষয় আছে, আমরা যেহেতু মুসলিম, তো এই বিষয়গুলো চিন্তা করে আসলে আমাদের একটু ঘরেই খাওয়া হয়েছে। তো রাইস কুকারে আসলে ছোটো মিনি কুকারটাতে সবই করা যায়, তো ওই জন্যই করেছি। এটা হচ্ছে আমরা আসার আগের দিন, তো আমাদের ডাক্তার দেখানো হয়েছে, রিপোর্ট দেখানো হয়েছে, সব কাজ কমপ্লিট, আর বেশি একটা কাজ নেই। তো দিল্লি আমরা যে এলাকায় ফাহাডগঞ্জ ছিলাম সেটার আশেপাশে একটু অটো রিক্সা দিয়ে ঘুরতেছি, তেমন কাজ নেই আর কি। তো আসলে এবারে সফরে দেখতে পেরেছেন আমরা ঘোরাঘুরি কোথাও যাইনি। তো এইমাত্র অ্যামাজন থেকে আমার কিছু পার্সেল এসছে, এগুলো রিসিভ করে নিয়েছি। এটা এই যে ডিশওয়াশারের জন্য এই সল্টটা অর্ডার করেছিলাম, তো এটা ডিসকাউন্টে ছিল, 2টা প্যাকে মানে অনেকটাই ডিসকাউন্ট, 200 রুপি নিয়েছে মেবি। তো এটা অর্ডার দিয়েছিলাম, যে জিনিসগুলি আসলে অ্যামাজনে অর্ডার দিলে আমি সাশ্রয়ী মূল্যে পাবো এই কোম্পানির আর কি।
ডিশওয়াশারের স্টল। তো যে জিনিসগুলি আমার সংসারের জন্য সাশ্রয়ী মূল্যে পাবো বা আমাদের দেশে পাওয়া যাচ্ছে না, ওই ধরনের জিনিসগুলি আমি অর্ডার করেছিলাম। আর অর্ডারের প্রসেসিংটা অ্যামাজনে আসলে খুবই সহজ। অনেকেই প্রশ্ন করেন কীভাবে। অ্যামাজনের অ্যাপসটা নামিয়ে আপনারা যে এলাকায় থাকবেন, যে হোটেলে থাকবেন, সেই হোটেলের অ্যাড্রেসটা দিবেন, ফোন নাম্বার দিবেন, ওখানকার লোকাল ফোন নাম্বার আর কি। যাওয়ার পরে তো একটা সিম নেওয়াই হয়, ওই সিমের নাম্বারটা দিতে হয়। তো ওইভাবে আসলে অর্ডার করি। তো যেদিন গিয়েছি ওর পরের দিনে আমি অর্ডার করেছি। আর টাইমটা দেখতে হয় কোন দিন দিবে ডেলিভারি, ওই ডেলিভারির টাইমটা দেখে তারপর অর্ডার দিই। যেগুলি আমাদের ডেটের ভিতরে থাকে না সেগুলি আমরা অর্ডার দিইনি, যেগুলি মানে আমরা আসার আগ পর্যন্ত দিতে পারবে সেই জিনিসগুলি অর্ডার করি। তো এই লণ্ঠনটা আমি বাঞ্জারা মার্কেট থেকে এনেছি। অনেক টুকটাক যে জিনিসগুলি আমার জন্য দরকার বললাম না, ওই যে ওগুলি নিয়েছি। আর এখন হচ্ছে প্যাকিংয়ের পালা। রাত্রে আমরা সব প্যাকিং করতেছি, যার কারণে একদম ছড়াই ছিটায় আছে। আগের দিনও কিছু করেছিলাম, তারপরে আবার আজকেও এখন ফাইনালি করব। আমাদের সকালে ফ্লাইট, সকাল 11টায় যেহেতু ফ্লাইট, তো 6টা-7টার দিকে বের হতে হবে। তো এই জন্য রাতেই আমরা এগুলি করে নিচ্ছি। তো এই টিনগুলি আমি ওই যে চা কফি তারপরে বিস্কিট নিমকিনের এই পটগুলি আমি দেশে থাকতে অনেক কিনতে ইচ্ছে করেছে, কিন্তু অনেক দাম দেশে। তো এখানে তো তুলনামূলক রিজনেবলই, তো এই জন্য এখানে অর্ডার করেছি। সবগুলোই আজকে এসেছিলো। এগুলি হচ্ছে 4 তারিখে ডেট ছিল, তো 4 তারিখে এসেছে। আমরা 5 তারিখে আমাদের দেশে যাচ্ছি। আমরা এসেছি 30 তারিখে, আর আমাদের ফ্লাইট হচ্ছে 5 তারিখ আর কি। তো 11টায় ফ্লাইট, এই জন্য আমরা সকালে একটু বেরিয়ে যাব সকাল সকাল। তো সব কিছু রেডি করতেছি, সব কিছু প্যাকিং করা। আসলে যেহেতু দেশের বাইরে আমাদের কর্মচারী নেই, আমরা নিজেরাই কর্মচারী, নিজেরাই বস। সব কিছু প্যাকিং করে এখন হচ্ছে সকাল 7টা বাজে, আমরা সব কিছু নিয়ে নিচে নেমে গিয়েছি। তো বড় 2টা হয়েছে কার্টুন, আর ছোট আমাদের হাতে হ্যান্ডব্যাগে যা যা নেওয়া ওগুলি নিয়েছি এই আর কি। তো আমরা আসলে এই পাহাড়গঞ্জের আশেপাশ থেকেই আমাদের কেনাকাটাগুলো করেছি। মানে চাঁদনি চক যে মার্কেটটা, ওইটার আশেপাশে অনেকগুলো দোকান থাকে, সেখান থেকেই কিনেছি। তো অনেকে হয়তো প্রশ্ন করবেন বা কোথা থেকে কিনেছেন, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যারা দিল্লি আসবেন তারা এইভাবে আসলে শপিং করতে পারেন। তো আমাদের গাড়ি এসেছে, আমরা একটা রিজার্ভ গাড়ি রিজার্ভ করেছি আর কি। আমাদেরকে এয়ারপোর্ট একদম ভিতর পর্যন্ত পৌঁছায় দিবে এরকম আর কি। তো 5 দিনের সফর শেষ করে দিল্লি বা ইন্ডিয়াকে টাটা গুড বাই বলে আমরা আমাদের দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাচ্চাদেরকে রেখে এসেছি, যার কারণে এমনিতে মন একটু টেনশনে, ওরা একা আছে। আর আমাদের সব প্রসেসিং শেষ করে আমরা যে কোনো কারণে হোক, আমাদের আজকে বিজনেস ক্লাসের টিকিট কাটা হয়েছে। তো ভিআইপি লাউঞ্জে আমাদের খাওয়ার দাওয়ার শেষ করে আমরা এখন এসে বসেছি। তো এর ভিতরে প্লেন হয়েও আমাদেরকে উঠানো হয়েছে বিজনেস ক্লাসের প্রথম দিকে আর কি। তো বিজনেস ক্লাস যেহেতু একটু ভিআইপি সব প্রটোকল, তারপর ভিআইপি সব কিছুই, মানে বিজনেস ক্লাস হলে একটু স্পেশাল কেয়ার, স্পেশাল তদারকি থাকে, তো সেগুলি পাচ্ছি এটা আর কি। তো আর আমি উঠেই সাথে সাথে একদম একটা ঘুম দিয়েছি। আমার খুব টায়ার্ড লাগছিল রাতে। কালকেও আমরা যেহেতু হসপিটালে ছিলাম, তারপরে এসে আবার একটু ঘোরাঘুরি করেছি, এরপরে আবার প্যাকিং করা, সব মিলিয়ে আর কি। সকালে ভোরে আবার উঠে আর ঘুম বেশি যাওয়া হয়নি রাত্রে, তো যার কারণে এই যে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে জাগার পরে খুব সুন্দর আলো, রোদ, আর হচ্ছে দেখতে পাচ্ছেন নীল আকাশ, মেঘের ভিতরেই সুন্দর দৃশ্য দেখতে দেখতেই এখন খাবার এসেছে। আমরা খাবার যদিও খেতে ইচ্ছে করছে না, যদি প্যাকিং ভালো থাকতো তাহলে আমরা হয়তো নিয়ে যেতাম, কারণ হচ্ছে আমরা বুফে ভালোই খেয়ে এসেছি। সকালের নাস্তাটা মোটামুটি হয়েই গেছে অলরেডি। তো তারপরে যেহেতু খোলা দিয়েছে, যতটুকু পারি খাবো, না হয় ফেরত দিয়ে দিব বাকিগুলো, এটা আর কি। তবে রাইসটা ভালো ছিল। ওনারটা হচ্ছে মাটন রাইস আর আমারটা হচ্ছে চিকেন রাইস। তো আমার চিকেনটাই মনে হয়েছে মজা হয়েছে। এর ভিতরে ঢাকা বাংলাদেশের সীমানায় আমরা পৌঁছে গিয়েছি। আর আমাদের যেহেতু সামনের দিকে সিট, আমরা আগে বিএপি যারা মানে বিজনেস ক্লাসের যারা, তাদেরকে আগে নামিয়েছে। আর বিজনেস ক্লাসদের জন্য আলাদা স্পেশাল কারে করে তারপরে পর্যন্ত এয়ারপোর্টের যে মেন ডোর ওখান পর্যন্ত পৌঁছে দিয়েছে। আমরা এখন লাগেজের জন্য অপেক্ষা করছি। আমাদের লাগেজগুলো আসলেই সাথে সাথে আমরা বেরিয়ে পড়বো বাসার উদ্দেশ্যে।
এই যে লাকিজগুলো আসা শুরু করেছে। অনেকক্ষণ অপেক্ষা করেছি, যেহেতু আমরা প্রথম দিকে ছিলাম, সব প্যাসেঞ্জারদেরকে নামানোর পরেই লাগেজগুলো দেওয়া হয়, তো সেই হিসেবে একটু আসতে সময় লেগেছে। তো আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখন বাসায় যাওয়ার পালা, ছেলেরা অপেক্ষা করছে।